সকাল সকাল শুরু করলাম রান্নাঘর থেকে। আর রান্নাঘর থেকে এখন বানাবো হচ্ছে ডিম ভাজি। কত কষ্টের কাজ, তাই না বলো? শুধু তো ডিম ভাজি। তো যাই হোক, তো আমি এই যে পেঁয়াজ মরিচটা কাটে নিচ্ছি। আর ডিম ভাজি কেন করছি, এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আজকে হচ্ছে রুটি আর ডিম ভাজি। তো তোমরা তো জানোই রাত্রিবেলা আমি রুটি করি। আর রাত্রে রুটি করার সময় কি করি, এটা আমি আগে থেকেই করি আর কি। রাত্রে রুটি ভাজার সময় একদম সকালের মনে আমি করে রাখি, তাহলে আমার কষ্টটা কম হয়। তাছাড়া যদি করে না রাখি না, তাহলে আমার 3 বেলায় রান্নাঘরে ঢোকা লাগে। দুপুরে তো আছে, ওইটা তো বাদ দিতে পারবো না। আবার ধরো সকালে করা লাগবে, আবার রাত্রে। তো যাই হোক, রাত্রিবেলা একটু গরম গরম রুটি করলে আমার বর ভীষণ পছন্দ করে, আমরাও খাই। আর সকালে যদি যেটা থাকে, মানে যে কয়টা রাখি আমাদের 4 জনা, সেটা একটু ওভেনে গরম করে নিলেই সুন্দরভাবে একদম হয়ে যায়। আর আমি তো সকালে ব্রেকফাস্ট করি না, তোমরা জানোই। মাঝে মধ্যে যদি মন চায় তাহলে করি। তো এই যে দেখো, ডিম ভাজি একসাথে 2টা ডিম নিয়ে নিয়েছি, আমার ছেলের আর আমার বরের। আর জানো, এইভাবে ডিম ভাজি করতে আমার ভীষণ কষ্ট হয়। কষ্ট হয় মানে আমি ভালো পারি না। যদি জাস্ট একদম গোল করে হয় আর ডিম পোচ, তাহলে কিন্তু আমি ভালো পারি। এইভাবে খুব একটা ভালো পারি না, তবে অনেকটা সময় নিয়ে ভাজি করছি। তো এই তো ডিম ভাজি হয়ে গেল, একটু হলুদ দিয়ে দিছি, এজন্য কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে। তো আমার বরমশাই নিয়ে আসছিল বুন্দিয়া, কারণ আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি মা আর তার ছেলে ভীষণ মিষ্টি পছন্দ করে, মানে কী যে মিষ্টি পছন্দ করে। কিন্তু আমি আর আমার ছেলে পুরোটাই উল্টা, একদম মিষ্টি পছন্দ করি না, মানে ভালোবাসি না। তো এই যে ছেলেকে দিয়ে দিলাম। তো ছেলেকে বললাম, বাবা একটু বুন্দিয়ে দিই। তো বলে কি আচ্ছা দাও, কিন্তু দিলাম। আমার ছেলে কিন্তু খায়নি, শুধু দেওয়াই হলো ওকে, যে একটু খাই দেখ কেমন লাগে। ও বলে কি না খাবো না, নেওয়ার পর আবার ওইভাবে রেখে দিছিল। তো আর মাকেও দিয়ে দিছি, মাকে দিলাম দুধ মুড়ি কলা দিয়ে, মা খায়, মাকেও দিয়ে দিলাম। তো আমার এদিকে সমস্ত ব্রেকফাস্টের কাজ কাম শেষ, এখন এই যে স্নান ধ্যান করে পূজাও দিয়ে দিলাম। সকালের কাজ একদম কমপ্লিট আমার। তো এইভাবে চলতে থাকে সারাদিন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আমার সকালের সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর সকালের এখনও খাইনি আমি। এই যে বিছানা গুছানো হয়ে গেছে, ওই ঘরেরটাও একদম মানে এমনি ঘর গুছানো আছে, বিছানাটা গুছানো নাই। কারণ বিছানায় আমার বর ইদানিগুলো দুপুরবেলা শুচ্ছে, আবার ওইভাবে রাখছি, ওইভাবেই সমস্ত কিছু পূজা দেওয়া এই দেখো হয়ে গেছে। তো ওই ঘরেরটা আপাতত খুবই অগোছালো আছে, আজকে ইচ্ছা আছে গুছানোর। তো এখন থেকে শুরু করলাম। সারাদিন এই গরমের মধ্যে যেটুকু করব, যা করব সবটুকু তো শেয়ার করতে পারি না, তবে চেষ্টা করব করার। এই গরমের মধ্যে সারাদিন শুধু গরম গরম বলবো আর ভিডিও করবো, তাই কি তোমাদের ভালো লাগবে বলো? গরম তো সবারই লাগে। আর সবচেয়ে বড় কথা, এই যে দেখতে পাচ্ছ কি, এই যে তো 3টা ডিম দিছে, 3টা। আজকে একটা দিছে, কালকে একটা দিছিল, তার আগে একটা, তার আগের দিন একটা দিছে। তো কি যে ভালো লাগছে ডিমগুলো দেখতে। আমি যদিও দেখতে পাচ্ছি না, কারণ গাছটা অনেকটাই উঁচু। আমার বর মোবাইলের ছবি তুলে তারপরে আমাকে দেখালো। দেখো, আমি দরজাটা খুলে দিছি, ওর মা, মানে এখনও বাচ্চা হয়নি, মা পাখিটাও দৌড়ায় উঠে চলে গেল, কিন্তু ঘুরঘুর করছে আশেপাশেই। কত মানে ইয়ে, তাই না বলো? আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে, বাচ্চা হলে তো কি বলবো। তো কতবারও করছিল, কতবারটা এই দেখো, দেখছো, বুঝতে পারছো? তো যাক, ওদের আর বিরক্ত না করি, আমি এখন ঝটাপট রান্না করি। আর আজকে রান্না করব মাটন কষা। এই যে মাটন এখানে ভিজায় রাখছি, ভাত চড়াই দিছি। এই যে চালটা এখানে, দাঁড়াও ওর মাটাকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু এইটা তো ওর মা না, এটা হচ্ছে ডিম দিল তো বুলবুলি পাখি, কিন্তু এটা মনে হচ্ছে কোকিল না কি পাখি, এটা আমি চিনতে পারছি না। এই বাবা, ডিমটা আবার নষ্ট করে, এই দেখো দেখো, ডিমটা আবার নষ্ট করে দিবে নাকি কে জানে, ভয় লাগছে তো। বাবা, আমার বরকে দেখি ফোন দিত, দিয়ে ডাকি। বা পাখিরা কি ডিম খায়, আমি তো জানি না এটা। পাখিরা বোধহয় ডিম খায়। ওর মাটা দেখো তাড়াচ্ছে ওইটাকে। আরে মনটা তো খারাপ হয়ে গেল, জানি না কি হবে, দেখে রাখা লাগবে, তাছাড়া একটা অঘটন করতে পারে। বাবা
জানিস মা পাখিটা ওই আর একটা পাখি এসছে, মা পাখি ও তাড়াচ্ছে। তাহলে ওইটা খেয়াল করে রাখা লাগবে। ওরা ডিম খেতে এসছে। ডিম খায় কি অন্য পাখি? ওই ভগবান, কাকের মতো তো একটা কালো রঙ। ওই যে কি পাখি যেন, বুঝতে পারছি না, আমি চিনতে পারছি না, জানি না। তো বন্ধুরা, এই যে মাটনের দেখি এখন ঝোল করব না ভুনা করব, তবে হচ্ছে হাতে মাখা মাটন করব আজকে। এই রান্নাটা আমার বাবা করতো, কি যে ভালো লাগতো খেতে। তো আমি এখানে সমস্ত মশলা দিয়ে দিছি। হলুদ মনে হচ্ছে আর একটু লাগবে, ওটা পরে দেবো। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ, রসুন বাটা। পেঁয়াজ বাটা দেয়নি কিন্তু, পেঁয়াজে দেখো কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া সব দিছি। আর ঝালের গুঁড়া দেয়নি, কারণ ঝালের গুঁড়া দিলে হাত জ্বালা করবো। এটা পরে দিয়ে খন্তা দিয়ে নাড়বো। তো এখন এই যে সুন্দর করে মাখায় নিচ্ছি। আর মাখানোতে যাতে রান্নাটা কমপ্লিট হয় এরকম একটা অবস্থা করা লাগবে। আমার বাবা বলতো যত মাখাবে তত নাকি টেস্ট এই মাংসের। তো আজকে হবে হাতে মাখা মাটনের ঝোল। তো রান্না মোটামুটি হওয়ার দিকে, 2 কড়াই 2টা চড়া দিয়েছি। আর দেখো, বরের পছন্দের মাংস রান্না করছি, আর আমার বর চলে গেল নিমন্ত্রণ থেকে। আজকে নিমন্ত্রণ ছিল ওর না, আমাদের সবাই নাকি ছিল। হরিনাম সংকীর্তন হচ্ছে ওইখানে, কিন্তু তাহলে তো বলবে যে আজকে নিমন্ত্রণ আছে। তা আমি তো জানি না। পরে এখন রান্নায় যে হচ্ছে রান্নার দিকে, আর ও বলে কি থাক আমি খাই। শুনছি কোথায় যাচ্ছ? বলে কি নিমন্ত্রণ খেতে। তো ওর এক বন্ধুক নিয়ে চলে গেছে। তো আমরা এখন মা ছেলে খাবো, আর আমার মা মানে শাশুড়ি মা খাবে। তো এখন রান্না করে নিয়ে খাবো। মায়ের রান্না করাই আছে। আর কে দেখছো প্রসাদ দিতে চলে আসছে। বাবা প্রসাদটা নিয়ে আসো তো। প্রসাদ দিতে আসছে। ওই যে বাবা প্রসাদ খেতে গেল নিমন্ত্রণ, ওইখান থেকে আসছে। দেখো ওর বাবা খাইতে গেছে, আবার ওখান থেকে প্রসাদ দিয়ে পাঠাইছে। মানে খুব পরিচিত তো আমাদের। পরিচিত বলতে আমাদের পুকুর টুকুর সমস্ত কিছু আর কি ওই দাদা সব কিছু করে। তো ওই দাদার মানে পাড়াতেই হচ্ছে। এই দেখো প্রসাদ। বাবা ছাড়ে দিও না। এই যে প্রসাদ, তো রাখে দাও এখন। হ্যাঁ, কি ভালো লাগছে বাড়িতে বসে প্রসাদ খাবো। আমার তো প্রসাদ খেতে ভীষণই ভালো লাগে, পূজার প্রসাদ, ভোগ। তো চলো, আর আমি কি কি রান্না করছি দেখাই, দাঁড়াও। এইদিকে করছি তোমার কুমড়া ভাজি, চাল কুমড়া। চাল কুমড়া নিয়ে আসছিল, তো চাল কুমড়া ভাজি করছি পেঁয়াজ দিয়ে। এটা আমার ভীষণই পছন্দের। আর যদি আমি মাটন খাইতে না পারি, এই দেখো মাটন। যদি মাটন খাইতে না পারি তাহলে তো ওইটা দিয়েই খাবার, ডিম পোস্ট করে নিব, এটাই আর কি। আর চচ্চড়ি কাটা নিচ্ছি এদিকে, কিন্তু চচ্চড়িটা এখন করব না, চচ্চড়িটা রাখে দিব। তো এই যে দেখো প্রসাদের থালি দিয়ে গেছে। এই যে 2 রকমের শাক ভাজি, 2 রকম না 1 রকম, 2 রকমের শাক ভাজি। তারপরে তোমার বেগুন ভাজি, কলা ভাজি, আলু পটলের রসা, তারপরে পটল ভাজি, 5 তরকারি। আর এই যে মিষ্টি ফল, একদম পুরা হয়তো মানে গোবিন্দর ভোগ ছিল, তো হয়তো ওই গোবিন্দর ভোগটা দেখো থালি সমেত দিছে। ও ডালও দিয়ে দিছে এর মধ্যে। এটা মা খাই, পরে খায় নিব। আমার বর এই প্রসাদ খেতেই গেছে নেমন্তন্ন, এই প্রসাদটাই। ছেলে পড়তে চলে গেল। তো এখন খাই দাই করবো, এখন করবো না, একটু পরেই করবো। ছেলের মাটন কষা দিয়ে দিয়েছিলাম, ও খায় চলে গেল। আর এখন একটু দিদিদের সাথে কথা বলবো ফোনে, কারণ সন্ধ্যার সময় সবাই ব্যস্ত থাকে, সবারই পড়াশোনা, ফোন মানে ওইভাবে কেউ নিতে পারে না। তারপর এবার আমিও একটু ব্যস্ত থাকি, মানে ছেলের টিচার আসে। আর আমারে বনে বনে মানে এত জোরে জোরে কথা বলি, সবাই আশেপাশের বিরক্ত হয়। ওই জন্য এখন একটু ফোন করে নিই, দেখি সবাই এই সময় রান্নাবাড়ি নিশ্চয়ই করছে। তো আমার রান্না তো তাড়াতাড়ি, আমার বড়দির রান্না আরও তাড়াতাড়ি হয় জানো আমার চাইতেও। তো
তো বন্ধুরা আজকে দেখো এই যে কুমড়া ভাজি করছি, আজকে রান্না এটাই। আর এই যে আমি যদি মাটন খাইতে না পারি তাহলে এই যে রুই মাছের ঝোল আছে। আর এই দেখো কালকের চাটনিটা করছিলাম না, পুরা একদম আচার হয়ে গেছে দেখো। আর কি যে মজা হয়েছে খাইতে, আমার ছেলে বলছিল মা ভীষণ মজা হয়েছে। তো এই যে ফ্রিজে রাখছিলাম জন্য এত বেশি ভালো হয়েছে দেখো। আর মাটনটা দেখাচ্ছি চলো। এই যে দেখো মাটনের লাল লাল ঝোল, হাতে মাখা মাটনের, কি সুন্দর হয়েছে না বলো। গুড ইভিনিং বন্ধুরা, একদম চা নিয়ে তারপরে চলে আসলাম। আর চায়ের সাথে আজকে খাবো এই যে নিমকি বিস্কিট। আর আমার পুত্র আজকে চা খাবে না, আমরা দুজনে চা খাবো। মায়ের চা ওইখানে দেওয়া হয়েছে, এখন নিয়ে যায় দিবে মায়েরটাও। তো বন্ধুরা এখন চা খাবো ছেলের সাথে। এতক্ষণ কি হয়েছে তোমার? অন্যর হাসি দেখে হাসতে হয় না, নিজের হাসি পালে হাসতে হয়। ঘুম থেকে উঠে ঢং শুরু করে দিছো। তো এত পরিমাণে গরমের কথা আর কি বলবো। তো এই গরমে চা খাবো এখন। কিন্তু অনেকেই বলে গরমে চা খেলে আরও নাকি গরম ধরে, আমি জানি না। আমার দিদি যেরকম, আমার বড়দি গরমে চা খায় না, সকালে খায় কিন্তু বিকালে খায় না। আমার তো বাবা চা ছাড়া চলেই না। তো এখন চা খাইনি, আরাম করে বসে। দরজা দাও, এসে যাবো। আমার বরকে অর্ডার করছি বসে বসে। আমার বর মুখের সামনে ঢং করতেছে আমার সাথে। চা খাওয়া কমপ্লিট। তো চা খায়ে যে তোমার জামা কাপড়গুলো সব কাচ্ছিলাম সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তবে কি জানো, সবগুলো ভাঁজ করতে পারিনি। ভাঁজ করতে করতে হাঁটার সময় হয়ে গেছে। তো আমার বর ফোন দিল যে এখন বের হয়ে আয়, তখন আমি রেডি হয়ে বের হয়ে গেছি। তো তার আগে এই জামা কাপড়গুলো একদম ভাঁজ করছি। কত তাড়াতাড়ি ভাঁজ করছি না বলো। অনেকগুলা জামা কাপড় কাচ্ছিলাম, বিছানার চাদর 2-3টা, কারণ নিচে শোয়া হয়েছিল মেঝেতে দিদিরা আসলে। তারপরে কাঁথা সমস্তটাই কাচাকুচা একদম কমপ্লিট। তো এদিকে গুছাই গাছায় চলে গেলাম অর্ধেকটা। আর এই দেখো হাটে কিন্তু অলরেডি আমি চলে আসছি। আবার আসে তখন এখন আবার শুরু করা লাগবে কাজ, জানো, কারণ অনেক কাজ বাকি ছিল। আর তোমাদের বলছিলাম যে বিছানা চাদরটা চেঞ্জ করব। তো এই বিছানা চাদরটা আমার ভীষণ পছন্দের, জানো, অনেক অনেক পছন্দের, কারণ এটা হচ্ছে আমার মায়ের বিছানার চাদর। তো যাই হোক, বললাম তোমাদের একটু। তো এই যে বিছানা চাদরটাও চেঞ্জ করলাম। আর এই যে আমার লেপটা কিন্তু পাতাই আছে, কারণ দিদিদের দেওয়া হয়নি, জামাইবাবু এর মধ্যে আসেনি, তো ওই জন্য আর দিতেও পারিনি। তো এদিকে বিছানাপত্র সমস্ত কিছু গুছাই নিলাম। আর আমার ওয়ারড্রপটার অবস্থা দেখছো কি অবস্থা। তো এই ওয়ারড্রপটা একটু গুছাই নিব। তো দেখো কত কিছু জড়ো পাল্টায় রাখছি এর মধ্যে। আর জানো জামা কাপড় গুছাতে যায় পায়ে গেলাম সোনার গহনা। এর আগে যে পরছিলাম, এর ভিতরে রাখছি, আমার তো খেয়ালই নাই। এখন আমি জামা কাপড় তুলতে যাই, দেখে একদম নিচে পড়ে আছে আমার গহনাগুলো। আর এই যে 2টা ডায়েরি দেখাচ্ছি না, এই 2টা ডায়েরিতে কিন্তু আমার অনেক রকমের রান্নার রেসিপি আছে। যার হাতের যে রান্নাটা আমি ভীষণ পছন্দ করি, ভালোবাসি, তাদের কাছ থেকে শুনে আমি কিন্তু সব লিখে রাখছি। আমি মাঝে মধ্যে রান্না করি, আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আমার রান্না দেখে হয়তো তোমরা বুঝো যে রান্নাটা আমার ভীষণ ভালো লাগে, ঘরোয়া রান্না এমনি রান্না সমস্তটাই। তো এই যে দেখো গুছানো গাছানো এদিকে কমপ্লিট। আর তেমন কিছুই না। তারপরে এই যে যেগুলা বাইরে বের হয়েছিলাম, একটু গহনাপত্র ছিল, সেগুলো একটু গুছাই নিলাম। বাড়িতে মানুষ আসলে যা হয় সাজুগুজু করি আর একদিকে একদম ছড়াই ছিটা রেখে দিই। তো এইভাবে সব গুছাই নিচ্ছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা দেখো, একটু লাইক করো, কমেন্ট করো। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার পড়তে ভীষণই ভালো লাগে, অনেক ভালো লাগে। আর এই যে বিছানা গুছানোর পর, ঘর গুছানোর পর এরকম একটা অবস্থা। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।